বল আজ আমার শ্রদ্ধেয় গুরুদেব লোককবি শিশির সরকার মহাশয়ের বাড়িতে আপনারা জানেন 7-8 দিন ব্যাপী বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই আমি একদিন একটা আসরে বলেছিলাম যে বর্তমান কবি জগতে যতগুলো কবিয়াল আছে আমার গুরুদেব শ্রদ্ধেয় শিশির সরকারের মতো এমন মহামানব আমি দেখি নাই, যিনি সারা বছর ধরে যত টাকা ইনকাম করেন, কবিগানের মধ্য থেকে যতটা অর্থ উপার্জন করেন, তা সারা বছরের অর্থ উপার্জন সবটুকুই ভক্ত সেবায় তিনি নিজে নিয়োজিত করেন, তাই তো বাবা? তাই সেখানে আমার অসীমবাবুরও অনেক জবাবদিহি করতে হয়েছে। উনি বলছে তুই কি বলেছিস জানিস? আমি বলছি আমার জানা মতো যতদূর মনে হয় কোনো কবিয়াল এইভাবে যত টাকা পয়সা অর্জন করে সব ভক্ত সেবায় কখনো লাগাতে আমি দেখিনি, আমি যতদূর জানি। তাই এমন বড় মহামানব, তাই সেই বাড়িতে আমরা আজকে অনুষ্ঠানে যোগদান করেছি, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আজকে এই অনুষ্ঠানটা একটু বিঘ্ন ঘটেছে। যাক, ছোটো এক একখানা গান গাই সবাই, তারপরে 2-4 কথা বলবো। বল দাও। তাই যদি আমরা সেই হরিচাঁদের দেশে যেতে হয়, একমাত্র বাবা আমার অশ্বিনী গোসাই বলল যে হরি নামের তরিতে যদি শ্রীগুরুকে কান্ডারি করতে পারি তাহলে কখনো সেই তরি ডোবে না। কারণ যে অশ্বিনী গোসাইয়ের কথা আমার তারক গোসাই বলতো, ওরে অশ্বিনী বাবা, আমি যদি তারক মারা যায় 1000 তারক জন্ম নেবে, কিন্তু তুই অশ্বিনী যদি একবার পৃথিবী থেকে চলে যাস, দ্বিতীয়বার আর আমরা কখনো অশ্বিনী গোসাইকে ফিরে পাবো না। তাই সেই অশ্বিনীর গান যদি যদি যাবি অপা ও করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোলরে এবার যদি যাবি মন রে জুতের হালি ওরে কাটা ধরি ওই এখনি রেখে ধরো জুতে
উঠবে মনের গুণে ওরে ভক্তির বাধা দাউরে টেনে মন আমার ও মনে রে প্রেমে বায়ু দেবে মনে গুণে ভক্তির সাধন সাধন মস্ত সজাতনে সাধন সাধন মস্ত সজাতনে গুণে ডুরি লাগাও রে তার যদি তাই আমার অশ্বিনী গাইলেন বাবা যদি পাড়ি দিতে হয় সকাল সকালে পাড়ি দিতে হবে, কারণ যখন বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে আসবে অন্ধকার নেমে আসবে তখন আর চোখে কিছু দেখা যাবে না। আমরা যখন কোথাও যাত্রা করি বাড়ির লোক বলে সকাল সকালে যাও, না হলে বাড়ি ফিরে আসতে কষ্ট হবে, অন্ধকার নেমে যাবে। তাই সকাল সকালে যদি আমরা পাড়ি ধরতে পারি হরিনামের তরিতে, তাহলে অনায়াসে আমরা সেই ভব নদী পাড়ি দিতে পারবো। তাই আমার অশ্বিনী গাইলেন হ মনে রে এই সকালীন ওরে ধরো রে পাড়ি এই সাধু মহাজন বহর ধরি মন আমার ও মনে রে সকালে ধরো পারি সাধু বহর ধরিব তবে না অনায়াসে উঠবে পারি অনায়াসে উঠবে পারি অনায়াসে উঠবে পারি জলের বাড়ি লাগবে না তার যদি জাগিও তাই আমরা সকাল সকালে পাড়ি ধরতে হবে বাবা, যাতে সেই দেশের মানুষ দেশে চলে যেতে পারি। তাই আমার অশ্বিনের একটা পদ রয়ে গেছে, আমাদের জীবনের সকল ঐহিক সুখ ত্যায্য করে যদি আমরা সেই ভগবানকে পাওয়ার তরে তাকে সাধনা করি, তাহলে হয়তো জীবনে কিছু হতে পারে। কারণ এই যে যাদের সঙ্গে আছেন পরিবারে, এরা তো সকলেই একদিন চিরবিদায় নিয়ে চলে যাবে।
কিন্তু আমরা যে দেশ থেকে যার কাছ থেকে এসেছি আবার দেশের মানুষ দেশে চলে যেতে হবে। তাই অশ্বিনী গোসাই গাইলেন, ও মন রে ঐহিক সুখী দিয়ে রে মাত্রা, ওরে করো রে ভবযাত্রা মন আমার, মনে রে ওহি সুখে দিয়ে মারা করো রে ভবযাত্রা মন তাই সেই যাত্রা করতে হলে একমাত্র সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, অনেক মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই আমার তারক গোসাই লিখলো না, ওরে সাধু সঙ্গেতে প্রাণ, ও প্রাণ জোড়াই রে, ওরে শীতল করে তাপে তঙ্গ, ওই ক্ষণিক মাত্র ও হলে রে সঙ্গ। তাই আমার অশ্বিনী গাইলেন, করো সাধু এই সাধু সঙ্গে শুভ যাত্রা, সঙ্গে শুভ যাত্রা সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা পাবি রে আনন্দ বাজার, যদি যাবি ও পায়া। যদি পারো গোসাই গোসাই গুরু সাধকে তোমরা করো রে নে, ওরে মহানন্দে যাও রে বে মন আমার, গোসাই গুরু সাধকে করো রে মহানন্দে যাও রে বে যদি আমরা সেই গুরুচাঁদকে তরির কাণ্ডারি করতে পারি বাবা, তাহলে সেই তরি কখনো অকুল দরিয়ায় ডুববে না, সে অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবে। আর ভক্তরা মহানন্দে নৌকা বেয়ে দেশের মানুষ দেশে যেতে পারবে। ও গোসাই গুরু সাধকে তোমরা করো রে নে, ওরে মহানন্দে যাও রে বে মন আমার, ও গোসাই গুরু
যেভাবে তারে প্রশ্ন করে গেল দান, এক এক করে হরিবরে সে তাহার দিল সমাধান। তাই তো আমার বেশি কথা বলে আর প্রয়োজন নাই, আমার মতো দুই চার কথাই আমি বলিবারে চাই। হরি ঠাকুর জগতে এসে কিবা করলো দান, সেই কথাটি খুলে বলবো আমি সভ্য সভাস্থান। যুগে যুগে অবতার হয়েছিল ভাই, পতিতের জন্য কোনো ভগবান কিছুই করে নাই। তাই তো পতির জাতি উদ্ধারিতে আমি হরিচাঁদ, এইবার আমি দেখা দিলাম এ বিশ্বে খান। যারা পতিত দলিত ছিল বলি সভাস্থান, তাদের আবার উদ্ধার করিল আমার দয়াল হরিচাঁদ। কারণ এই হরিচাঁদ ঠাকুর এই জগতে যারা দলিত পতিত অসুর বলে সর্বহারা হয়ে গেছিল, যাদের কোনো হরিনামের সুযোগ ছিল না, আজকে আপনারা হরিনাম করছেন, হরিনাম শ্রবণ করছেন, কিন্তু আপনাদের এই সুযোগ ছিল না। তাই সেই দলিত পতিতকে উদ্ধার করতে আমার হরিচাঁদ ঠাকুর জগতে এসেছিল। কারণ যুগে যুগে কখনো ব্রাহ্মণের ঘরে, কখনো বৈশ্যের ঘরে, কখনো ক্ষত্রিয়র ঘরে জন্ম নিয়েছেন ভগবান, কিন্তু নিচু কুলে জন্ম নাই। তাই নিচু হয়ে নিচু যদি না করে উদ্ধার, সে আবার কিসের অবতার? তাই নিচু জাতি উদ্ধারিতে এলো হরিচাঁদ, সেই কথাটি বললাম আমি সভ্য সভাসদ। সংক্ষিপ্ত গানের কথাই আমি বলিবারে চাই, 10 মিনিটের গান আমার বলি সভ্য সবার ঠাই। আমাকে 10 মিনিট টাইম দিয়েছে, কি বলবো যে ভাই, এর থেকে আমার বেশি কিছু আর বলার ফায়দা নাই। এরপরে সুরাজ দাদা সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো এবার বোঝাই বলিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা বলে, কোন কোন ভাবের ভাবধারা সে বোঝাইয়ে চলে। যাক, তবে বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার গভীর কল্পনা। যেভাবেতে প্রশ্ন তারে সবাই করলো দান, সেইভাবেতে ধরে দিলাম সমাধান। যাক, তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংবরণ। এরপরে হরিবার সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, আর কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারেই আবার বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। এই পর্যন্ত সাঙ্গ কর্ম মনেই আছে বাবু, যদি পারি মিলনে কিছু কথা কব, কেন বেশি কথা আমি এবার বলিবারে যাই, তবে বেশি বলে আমার নামে প্রয়োজন নাই। এদিকে তেসেন্দ্রা ভক্তগণ এবার বন্ধন করে যায় সবার ভক্তগণ, যদি মায় আশীর্বাদ করে চরণ ধুলে তুলে দেয় আমার শিরে, তবে তো জীবন ধন্যবাদ হয়। তাই প্রণাম লাগা সবার পাই বৃদ্ধি প্রাপ্ত আছেন, আহা কেহ করবেন না চরণ আপনারা করলেই আশীর্বাদ গুছিয়ে যাবেন। চিত্তে বিশ্বাস করে বেশি কথা তারপর ভাবে সাঙ্গ হয়ে গেল। জয় জয় সাধু হরি হরি বলো, হরি বল।